ওয়েলকাম ব্যাক টু টেস্টি ল্যাব বন্ধুরা। তো আজকের আমার রান্নাঘরে আমি বানাবো দই পটল। তার জন্য আমি এখানে 4-5 জনের আন্দাজে পটল নিয়েছি। এরকম করে পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে চিরা লাগিয়ে দিয়েছি দুদিকেই। এভাবে পটলগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এইখানে আমি দই নিয়েছি 300 গ্রামের মতো, আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে নিয়েছি। আর এখানে মশলা রেডি করেছি। এই মশলাটার মধ্যে আমি 2টো পেঁয়াজ আর 7-8টা রসুন কোয়া, 2টো কাঁচা লঙ্কা আর বড় চামচের 1 চামচ জিরা পেস্ট করে নিয়েছি, আর আদা দিয়েছি। আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে আমি রেসিপিটা তৈরি করব। তো আসুন দেখে নেব। তার জন্য অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেব এই চামচের 1 চামচ, ছোটো চামচের। হলুদটা ভালো করে আমরা মাখিয়ে নেবো এখানে, যাতে প্রত্যেকটা পটলে খুব ভালো করে নুন হলুদ মাখা হয়ে যায়। এরপর গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। একে একে পটলগুলো আমরা ভেজে নেব। কড়াই গরম হলেই তেল দেব। গরম হয়ে এসছে, এরপর আমি তেল দিয়ে দিয়েছি পটলগুলো একে একে ভেজে নেবার জন্য। তেল গরম হয়ে এসছে, এবারে একে একে পটল ছেড়ে দেবো। এইভাবে পটলগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা না হওয়া অবধি আমরা তুলব না। এইভাবে বন্ধুরা পটলগুলো আমরা ভেজে নেব, এরপরে একে একে তুলে দেবো। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলোকে ভেজে তুলে রাখলাম। এবারে আমি কড়াইয়ে এক এক করে ফোড়ন দিয়ে দেব। এখানে আমি পটল ভাজার তেলটাই ইউজ করেছি, আর অল্প আমি এখানে চিনি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, একটু রং আসবে তাতে। চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো গরম তেলে। তেলে আমি মশলাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটাকে এখানে আমাদের কষিয়ে নিতে হবে। এরপর আমি হলুদ দিয়ে দেবো, 1/2 চামচের মতো হলুদ দিলাম। এরপর আমি লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চামচের মতো, 1 চামচ নুন, আরও 1/2 চামচ দিলাম। ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। এইখানে আমি অল্প জল দিয়ে দেবো, অল্প, আবার ভালো করে ভাজবো। এরপরে মশলাটা ভাজা হয়ে গেলে পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো দিয়ে ভালোভাবে আমরা মশলাটা নেড়ে নেব, যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পটলটাকে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আগের থেকে ফাটিয়ে রাখা দই আর জলটা আমি এই সময়তে দিয়ে দেব। ভালো করে দই জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে, আর অল্প এটা ফুটবে আর গ্রেভি হবে। ফোটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন, দই পটলটা আমার হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এতটাই গ্রেভি রাখবো, এর চেয়ে বেশি রাখবো না, এর চেয়ে কমও রাখবো না। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো। আর এটা গরম ভাতের সঙ্গে খুব ভাল লাগে। আর আপনারা চাইলে অল্প একটু চিনি দিয়ে মিষ্টি করতে পারেন, কিন্তু আমি এখানে চিনি দিইনি, আমার একটু টক ঝালই ভাল লাগে। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি দই পটলটা সার্ভ করে নিয়েছি, আর দই পটল তৈরি হয়ে গেছে। তো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো টাটা।